ক্যাগের রিপোর্ট নিয়ে তুমুল রাজনৈতিক চর্চা। প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ক্যাগের রিপোর্টকে হাতিয়ার করে মমতা সরকারের বিরুদ্ধে সরব হন। অভিযোগ করেন প্রায় 2 লক্ষ কোটি টাকা খরচের হিসেব দেয়নি রাজ্য। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ক্যাগের দেওয়া তথ্য অসত্য। বাংলার বঞ্চনা নিয়ে সরব মমতা। এরকম রাজনৈতিক আবহেই বাংলা সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে বিজেপি। হাতিয়ার ক্যাগের রিপোর্ট। 18 থেকে 21 শুধুই স্বল্প সময়ের মধ্যে 1.6 লাখ ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্য সরকার দিতে পারেনি। ধর্নার পাল্টা ধর্নারও হুঁশিয়ারি দেয় বঙ্গ বিজেপি। অভিযোগের 48 ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সরকারের হয়ে জবাব দিলেন মুখ্যমন্ত্রী। আমি একটা স্ট্রং লেটার প্রাইম মিনিস্টারকে লিখেছি, আপনাদের কাছে পেয়ে যাবেন। এইখানে বসে সই করলাম। ক্যাগ যে কথাটাই জানে না সেটাই লিখেছে। কোনোদিন এটা হয়নি। প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে টোটাল মিথ্যে কথা, টোটাল গ্রেট লায়ার। মাননীয় প্রধানমন্ত্রী, এটা রিপোর্ট করা হয়েছে যে 2002-03 সাল থেকে 2020-21 এই সময়ের মধ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করার বিষয়টি বকেয়া পড়ে আছে টাকার অঙ্কে, যা 2,29,099 কোটি। স্ক্রুটিনির পর দেখা গিয়েছে যে সংশ্লিষ্ট দপ্তর নির্দিষ্ট সময়েই কেন্দ্রের কাছে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করেছে। আপনি জানেন, একমাত্র ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করলেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের জন্য সময় সময় অর্থ বরাদ্দ করে থাকে। কেন্দ্রের একাধিক মন্ত্রকের দেওয়া অনুমোদন পত্রে এটা স্পষ্ট, ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করার কাজ বকেয়া পড়ে নেই। এটা খুবই বিস্ময়কর যে ক্যাগের মতো একটি সংস্থা কিভাবে গাইডলাইন না মেনে কোনো কিছু খতিয়ে না দেখেই এই অসত্য রিপোর্ট তৈরি করল। মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ক্যাগের রিপোর্টে 2002-03 সালের খরচের উল্লেখ করা হয়েছে, যখন বাংলার ক্ষমতায় আসেনি তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক দল হিসেবেও তৃণমূল তখন নতুন। কলকাতা টিভি।